হাই গাইস, আজ আমরা একটা নিউ সিরিজ আরম্ভ করব, যেটি হলো ন্যারেশন। আপনারা প্রিপোজিশন পার্ট 13 ভিডিওর লিঙ্ক উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজ আমরা ন্যারেশন কী ও তার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সো লেটস বিগিন। ইংরেজি বলা বা লেখার আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো ন্যারেশন। এই সিরিজে আমরা ন্যারেশন কী, তার প্রকারভেদ ও কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হবে সব কিছু নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং আশা রাখব যে সবার ন্যারেশন চেঞ্জের ধারণা স্পষ্ট হবে এবং আপনারা স্বতঃস্ফূর্তভাবে নির্ভয়ে ইংরেজি বলতে বা লিখতে পারবেন। এবার জেনে নিই ন্যারেশন আসলে কী। একজন বক্তার বক্তব্য ব্যক্ত করার বা বলার উপায়কে ন্যারেশন বলে। একজন বক্তার বক্তব্য প্রধানত দুই উপায়ে ব্যক্ত হয়ে থাকে: এক, ডাইরেক্ট স্পিচ; দুই, ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচকে আবার রিপোর্টেড স্পিচও বলা হয়ে থাকে। এবার ডাইরেক্ট স্পিচ কি দেখে নিই। ডাইরেক্ট স্পিচ হলো বক্তার দ্বারা বলা হুবহু বক্তব্য, যা কোটেশন মার্ক বা উদ্ধৃতি চিহ্নের মধ্যে থাকে। অর্থাৎ ডাইরেক্ট স্পিচ মানে হলো বক্তা যে কথাটি বলছে হুবহু সেই কথাটি, অন্য কারোর দ্বারা কথাটি বলা হচ্ছে না। Example number 1. He said to his friend, I like sweets very much. Number 2. Sit down, said the teacher. তাহলে তোমরা দেখতে পাচ্ছ বক্তা কি বলছে সেটি কোটেশন মার্কের মধ্যে আছে এবং সেটি হলো ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচের মধ্যে দুটি অংশ থাকে: এক, রিপোর্টিং স্পিচ এবং দুই, রিপোর্টেড স্পিচ। একটি কমা এবং দুটি ইনভার্টেড কমার এই দুটি অংশকে একে অপর থেকে পৃথক করে। এবার রিপোর্টিং স্পিচ কি দেখে নিই। নাম্বার 1, রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ হলো ইনভার্টেড কমার বাইরের অংশ, অর্থাৎ কমার আগের অংশ। এখানে দুটি পক্ষ জড়িত থাকে: বক্তা এবং সে যাকে বলছে, অর্থাৎ যে কথা বলছে এবং যাকে বলছে সেটি হলো রিপোর্টিং স্পিচ। Example, he said to his friend, I like sweets very much. বাক্যটির he said to his friend অংশটি হলো রিপোর্টিং স্পিচ। এবার আসি রিপোর্টেড স্পিচে। নাম্বার 2, রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ হলো ইনভার্টেড কমার মধ্যেকার অংশ, অর্থাৎ বক্তা যেটি বলছে সেটিই হলো রিপোর্টেড স্পিচ। এক্সাম্পল, হি সেড টু হিজ ফ্রেন্ড, আই লাইক সুইটস ভেরি মাচ। বাক্যটির আই লাইক সুইটস ভেরি মাচ অংশটি হলো রিপোর্টেড স্পিচ। নেক্সট ভিডিওতে আমরা ইনডাইরেক্ট স্পিচ কি, ডাইরেক্ট ও ইনডাইরেক্ট স্পিচের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আপনারা ন্যারেশনের সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্কও আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক আর শেয়ার করুন। আর যদি আপনাদের কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা থেকে থাকে বা কোনো টপিক সম্বন্ধে জানার থাকে তো নিচে কমেন্ট করে জানান। আর আরও ভিডিও ও নলেজ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।